এখন থেকে শুধুমাত্র এআই এর সাহায্যে আপনার ফটোর ড্রেস, আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড, আপনার ফটোর কোয়ালিটি বাড়িয়ে নিতে পারবেন শুধুমাত্র এক ক্লিকে। সো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা সবাই? আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। সো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো শুধুমাত্র একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করে আপনার এরকম একটি নর্মাল ফটোকে এরকম হাই কোয়ালিটিতে এডিটিং করবেন কিভাবে, সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। সো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলতেছে। সো ভিডিওটা কেউ টেনে স্কিপ করে দেখবেন না, টেনে স্কিপ করে দেখলে হয়তো আপনার কিছু বুঝতে পারবেন না। সো ভিউয়ার্স, আপনাদের সাথে আছে আমি অন্তর, আপনারা দেখতেছেন টেক অন্তর ইউটিউব চ্যানেল। যে সকল বন্ধুরা এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে দেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো ভিউয়ার্স, চলেন আর বেশি কথা না বলে আমাদের আজকে ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক গাইস, আমরা চলে আসলাম মোবাইলের স্ক্রিনে আসার পর এক ক্লিকে আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, হাই কোয়ালিটি ফটো এডিট করার জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। সো অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার জন্য আমরা চলে যাবো হচ্ছে গুগল প্লে স্টোরে। আপনি যদি আইফোন ব্যবহার করে থাকেন তাহলে অ্যাপ স্টোরে চলে যাবেন, তারপর নিচ থেকে সার্চ বারে ক্লিক করব। সো সার্চ বারে এসে আমরা এখানে লিখবো ম্যাজিক ইরেজার। সো ম্যাজিক ইরেজার লিখে সার্চ করার পর আমাদের সামনে এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে। আপনার অ্যাপ্লিকেশনটা লোগোটা দেখে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। সো আমি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিয়েছি, তারপর আমরা অ্যাপ্লিকেশনটাকে ওপেন করব। সো দেখতে পাচ্ছেন আমি অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে দিয়েছি। আর আপনারা যদি অ্যাপ্লিকেশনটা প্রথমবার ওপেন করেন তাহলে আপনাদের কাছে পারমিশন চাইতে পারে, আপনারা পারমিশনগুলো দিয়ে নেবেন, ঠিক আছে? সো পারমিশনগুলো দেওয়ার পর এখানে কিন্তু অনেক রকমভাবে ফটো এডিট করতে পারবেন। সো আমি আপনাদেরকে দেখাবো আপনারা আপনাদের যে কোনো নর্মাল ফটোর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে একটি হাই কোয়ালিটি ব্যাকগ্রাউন্ড কীভাবে জেনারেট করবেন, এবং কি সেই ফটোটাতে একটি আকর্ষণীয় কালার গ্রেডিং করবেন কীভাবে, এবং কি সেই ফটোটা আপনার রিমিনির মতো ইনহ্যান্স করবেন কীভাবে, এটাই আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো, ঠিক আছে? তো সেটা করার জন্য আমরা এখান থেকে এই এআই ফিলে ক্লিক করব। সো এআই ফিলে ক্লিক করার পর আমাদের ফোনের গ্যালারিতে যত ফটো আছে এখানে শো করবে। সো আমরা আমাদের যে ফটোটাকে এডিটিং করতে চাইছি এখান থেকে সিলেক্ট করে নিব। তো আপনারা আপনাদের ফটোকে সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করার পর এরকম একটি ইন্টারফেস শো হবে। তো এখানে কিন্তু একটু ব্রাশ রয়েছে, দেখতে পাচ্ছেন। সো ব্রাশের সাইজটাকে আমি ফুল করে দিব, এবং কি আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে আমরা মার্ক করে দিব, ঠিক আছে? সো আমি এখানে দেখতে পাচ্ছেন মার্ক করতেছি। সো আপনারা এভাবে সময় নিয়ে আস্তে আস্তে মার্ক করে নেবেন। সো আমি সুন্দরভাবে মার্ক করতেছি, আর ভিডিওটাকে একটু ফাস্ট করে দিচ্ছি আপনাদের সময় বাঁচানোর জন্য। সো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে আমি সুন্দরভাবে মার্ক করে দিয়েছি। আপনারা এভাবে আস্তে আস্তে মার্ক করে দিবেন, ঠিক আছে? মার্ক করে আপনারা পুরো ব্যাকগ্রাউন্ডটাকে ফিল করে দিবেন। ফিল করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফ্রন্ট লেখার একটি অপশন রয়েছে। সো আপনারা আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটা কীরকম চাচ্ছেন এখানটাতে লিখে দিবেন, ঠিক আছে? সো আমি লিখে দিতেছি। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডটা কীরকম হবে আমি এখানে লিখে দিয়েছি। আপনারা আপনাদের মন মতো কিছু একটা লিখে দিবেন, যেরকমভাবে ব্যাকগ্রাউন্ড চাচ্ছেন ওইরকমভাবে আপনারা লিখে দিবেন, ঠিক আছে? সো লেখার পর নিচ থেকে এই ফিলে ক্লিক করব। সো ফিলে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটু লোডিং হচ্ছে। সো লোডিং হয়ে আমাদের ব্যাকগ্রাউন্ডটা জেনারেট হয়ে চলে আসবে। সো আমি এখানে একটু ওয়েট করব। সো ভিউয়ার্স, একটু ওয়েট করার পর দেখতে পাচ্ছেন আমাদের আকর্ষণীয় দুটা ব্যাকগ্রাউন্ড জেনারেট হয়ে চলে আসছে। সো এই ব্যাকগ্রাউন্ড যদি আমার পছন্দ না হয় তাহলে আমি এখান থেকে প্লাস অপশানে ক্লিক করব। এই প্লাস অপশানে ক্লিক করলে কিন্তু আমাদেরকে আরও অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আমাদেরকে জেনারেট করে দিবে। সো দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড জেনারেট হয়ে চলে আসছে। সো এখান থেকে আপনাদের যে ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগবে আপনারা মন মতো সিলেক্ট করে নেবেন। আরও যদি এই ব্যাকগ্রাউন্ডগুলো আপনার পছন্দ না হয় তাহলে সিম্পলি এখান থেকে এই ক্রস অপশানে ক্লিক করে আপনার আবার পছন্দ মতো টেক্সট লিখে এখানে ফিল করলেই কিন্তু আরও ব্যাকগ্রাউন্ড জেনারেট হয়ে চলে আসবে, ঠিক আছে? সো আমি জেনারেট করে দেখাইতেছি না, আমি এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতেছি। সো এই প্লাস অপশনে ক্লিক করলে কিন্তু আরও অনেক রকম ব্যাকগ্রাউন্ড জেনারেট হয়ে চলে আসবে। সো আপনি এখান থেকে ট্রাই করে দেখতে পারেন। সো আমার এই ব্যাকগ্রাউন্ডটা খুবই পছন্দ হয়েছে, তার জন্য নিচ থেকে টিক মার্কে ক্লিক করব। তো টিক মার্কে ক্লিক করলে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা আমাদের ফটোতে সেভ হয়ে যাবে। সো আমি এখানে একটু লোডিং নিচ্ছে। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা জেনারেট হয়ে চলে আসছে। সো এখন যদি আমার ব্যাকগ্রাউন্ডটা জেনারেট হওয়ার কমপ্লিট হওয়ার পর আমি যদি আমার ড্রেসটা বা আমাদের পোশাকটাকে চেঞ্জ করতে চাই, তার জন্য আমি আবার এখান থেকে ব্রাশ করে আমি পোশাকটাকে সিলেক্ট করে নেব। সো আপনারা যদি পোশাক চেঞ্জ করতে চান তাহলে আপনার পোশাকটাকে সিলেক্ট করে নেবেন। সো আমি যেখানে যেখানে পোশাক লাগাতে চাচ্ছি এখান থেকে আমি সিলেক্ট করে দিয়েছি, মার্ক করে দিয়েছি। তারপর আমি এখানে লিখে দিব আমরা কী টাইপের পোশাক বা ড্রেস চাচ্ছি। সো আমি এখান থেকে কিছু একটা লিখে দিতেছি আপনাদেরকে দেখানোর জন্য। সো আমি এখান থেকে গ্রিন হুডি, সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি এখানে গ্রিন হুডি লিখে দিয়েছি।
আপনারা যে টাইপের ড্রেস বা যে টাইপের পোশাক চান এখানে লিখে দিবেন। সো আমি গ্রিন হুডি লিখে এখানে ফিলে ক্লিক করব। সো ফিলে ক্লিক করার পর একটু ওয়েট করলে কিন্তু আমাদেরকে ড্রেস তৈরি করে দিবে। সো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন আমরা গ্রিন হুডি লিখে ফিলে ক্লিক করলে কিন্তু আমাদেরকে অনেক রকম গ্রিন হুডি বা যে টাইপের আমরা লিখবো ওই টাইপের আমাদের ড্রেস তৈরি করে দিবে, ঠিক আছে। সো আপনাদের যে ড্রেসটা পছন্দ হবে ওই ড্রেসটা আপনারা সিলেক্ট করে এখান থেকে টিক মার্কে দিবেন। আর যদি ড্রেস পছন্দ না হয় তাহলে আবারও এই প্লাস অপশন ক্লিক করবেন, তাহলে কিন্তু আরও অনেক ড্রেস তৈরি করে দিবে, ঠিক আছে। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে অনেক রকম ড্রেস তৈরি করে দিয়েছি। সো আমি প্রথমটাকে সিলেক্ট করে দিব। আপনাদের যদি এই ড্রেসটা না পছন্দ হয় তাহলে আপনারা সিম্পলি এই ক্রস অপশনে ক্লিক করে আপনারা আবার ফ্রন্টটাকে চেঞ্জ করে এই ফিলে ক্লিক করলেই আপনাদেরকে ড্রেস তৈরি করে দেবে, ঠিক আছে। তো সিম্পল এই বিষয়টা। সো আমার এই ড্রেসটা পছন্দ হয়েছে, সো আমি এই ড্রেসটা রাখবো। তার জন্য নিচ থেকে টিক মার্কে ক্লিক করব। তো টিক মার্কে ক্লিক করলে কিন্তু এই ড্রেসটা আমাদের সিলেক্ট হয়ে যাবে। সো আমার এখানে ড্রেস চেঞ্জ করা কমপ্লিট এবং কি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা কমপ্লিট। সো এই ফটোটা আমাদের গ্যালারিতে সেভ করব। তো সেভ করার আগে নেক্সটে ক্লিক করব। সো নেক্সটে ক্লিক করে আমরা এখান থেকে ফিল্টারে ক্লিক করব। সো ফিল্টারে ক্লিক করে আমরা এখান থেকে হালকা একটি ফিল্টার নিয়ে নিব। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক রকম সিনেমাটিক ফিল্টার রয়েছে। সো আপনাদের মন মতো আপনারা একটি ফিল্টার সিলেক্ট করে দিবেন। সো আমি আপনাদেরকে একটি ফিল্টার সাজেস্ট করব, সেটা হচ্ছে আপনারা রাইট সাইডে স্ক্রল ডাউন করবেন। সো রাইট সাইডে স্ক্রল ডাউন করার পর এখানে হচ্ছে যে এইচডিআর কালার নামে একটি ফিল্টার পেয়ে যাবেন। সো এই ফিল্টারটা এইচডিআর কালার এই ফিল্টারটা আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা আপনাদের ফটোতে ব্যবহার করবেন, আশা করি ভালো রেজাল্ট পাবেন, ঠিক আছে। সো আমি এখান থেকে এইচডিআর কালার এই ফিল্টারটাকে সিলেক্ট করে দিয়েছি। দেন এটার অপাসিটিটা বা পার্সেন্টেজটাকে আমরা একটু কমিয়ে দিব, ঠিক আছে। সো আমি এখান থেকে 70% বা 75% রেখে দিতেছি। তো আমি 70% রেখে দিয়েছি। তারপর টিক মার্কে ক্লিক করব। তো টিক মার্কে ক্লিক করার পর আমরা যদি এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করি, আমরা এখান থেকে কন্ট্রাস্ট এগুলোকে আমরা হালকা কমিয়ে এবারে আমরা অ্যাডজাস্টমেন্ট করে দিতে পারি। সো আপনারা যদি চান তাহলে এখান থেকে অ্যাডজাস্টমেন্ট করে আপনাদের ফটোটাকে আরও আকর্ষণীয় করতে পারেন, ঠিক আছে। সো আমি নিচ থেকে টিক মার্কে ক্লিক করব, এই সেভ অপশনে ক্লিক করব। সেভ অপশনে ক্লিক করলে কিন্তু এই ফটোটা আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে। উপরে দেখতে পাচ্ছেন সেভ ডেট। সো আমি আবার এই হোম আইকনে ক্লিক করে হোমে চলে আসবো। দেন হোমে চলে আসার পরে আমরা এখান থেকে এই ইনহ্যান্স কোয়ালিটিতে ক্লিক করব। সো ইনহ্যান্স কোয়ালিটিতে ক্লিক করার পর এইমাত্র আমরা যে ফটোটা গ্যালারিতে সেভ করেছি ওই ফটোটাকে আবার সিলেক্ট করব। সো এই ফটোটা সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রিমিনির মতো আমাদের ফটোটা ইনহ্যান্স হয়ে চলে আসবে, আর কোনো প্রকার অ্যাড আসবে না। রিমিনি অ্যাপে যদি আমরা কোনো একটা ফটো ইনহ্যান্স করতে যাই তাহলে কিন্তু আমাদের অনেক অ্যাড দেখতে হয়, এখানে কিন্তু কোনো প্রকার অ্যাড দেখতে হবে না, ঠিক আছে। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা ইনহ্যান্স হয়ে চলে আসছে। আমি যদি আপনাকে বিফোর আফটারটা দেখাই, এটা হচ্ছে বিফোর, মানে এটা হচ্ছে ইনহ্যান্সের আগে, এন্ড এটা হচ্ছে আফটার। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমাদের কোয়ালিটিটাকে ইনহ্যান্স করে দিয়েছি। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতেই পারবেন। সো ভিউয়ার্স এইভাবে কিন্তু আপনার কোয়ালিটিটা এনহ্যান্স করতে পারেন। সো আপনি যদি আরও কোয়ালিটি এনহ্যান্স করতে চান তাহলে এই ফটোটাকে আবারও সেভ করে আবারও হোম বাটনে ক্লিক করে আবারও এনহ্যান্স কোয়ালিটিতে ক্লিক করে আবারও আপনার এই ফটোটাকে সিলেক্ট করবেন। দেন আবারও কিন্তু এনহ্যান্স হয়ে চলে আসবে। আপনারা এখানে যতবার করবেন ততবার কিন্তু আপনাদের ফটোর কোয়ালিটিটা এনহ্যান্স হবে, ঠিক আছে। সো দেখতে পাচ্ছেন আবার কিন্তু এনহ্যান্স হয়ে চলে আসছে। আর নিচে যে তিনটা অপশন এগুলোকে আপনারা অবশ্যই টিক মার্ক করে দিবেন, ঠিক আছে। সো ফটোটা দেখতে পাচ্ছেন ইনহ্যান্স হয়ে চলে আসার পর আবার কিন্তু কোয়ালিটিটা ইনহ্যান্স হয়ে গেছে। সো আবার ওই নেক্সট অপশনে ক্লিক করে এই সেভ অপশনে ক্লিক করব, তাহলে কিন্তু এই ফটোটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো ভিউয়ার্স এইভাবে কিন্তু আপনাদের যে কোনো নর্মাল ফটোর ব্যাকগ্রাউন্ড বা ফটোর ড্রেস বা ফটোর কোয়ালিটি এনহ্যান্স করতে পারেন। সো ভিউয়ার্স ভিডিওটা কেমন লাগছে তো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণ অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।